শিক্ষার্থীরা, আমরা সিএসসি সিভিল এবং টিপলির তোর একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে নেক্সট দিন আমি কথা বলছিলাম। তো আজকে আমরা ওই চ্যাপ্টারেরই আরও কিছু বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। গতদিন আমরা ওয়ার্কিং রুলটা শিখেছিলাম, কিভাবে একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম বের করব, এবং আমরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করছিলাম। আজকে আমরা আরও বাকি যে ম্যাথগুলো আছে সেইগুলো আমরা সলভ করব। তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, এইখানে একটা সমস্যা আমি লিখে রাখছি যে আসলে আমাদের বলছে শো দ্যাট f of x equal x cube minus 6x square plus 24x plus 4 has neither a maximum nor a minimum। অর্থাৎ আমাদের দেখাতে হবে যে এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই। তো আমরা শুরু করি যে এইখানে দেখো আমাদের আগেরগুলোর চাইতে এটা একটু ভিন্ন ধরনের ম্যাথ। আমাদের আগে বলছিল যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করো, এইটাতে আমাদের বলছে দেখাও যে এই ফাংশনে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই। তো তোমরা দেখো, লক্ষ্য করো, এইখানে কিন্তু আমার এই ফাংশনটার নাম দেওয়া আছে। ফাংশনটার নাম কি দেওয়া আছে? f of x। যেহেতু ফাংশনটির নাম দেওয়া আছে আমাদের আর নতুন করে নাম দিতে হচ্ছে না। তো আমরা লিখে নিই f of x সমান, এখানে আমার দেওয়া আছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 24x প্লাস 4। তো আমরা ওয়ার্কিং রুলে শিখেছিলাম আমরা প্রথমে ফাংশনটার নাম দেব। যেহেতু এখানে ফাংশনটির নাম দেওয়া আছে আমাদের এখানে ফাংশনটির নাম দিতে হচ্ছে না। দ্বিতীয় কাজ ছিল ফাংশনটাকে একবার অন্তরীকরণ করব। সো আমরা এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাচ্ছি f'(x), এইখানে আমরা পাচ্ছি 3x স্কয়ার, এইখানে আমরা পাচ্ছি 12x, এখানে আমরা পাচ্ছি 24। তো আমাদের প্রথমে ফাংশনটার নাম যেহেতু আমার দেওয়া ছিল, আমার ফাংশনটার নাম দিতে হলো না। দ্বিতীয় কাজ ছিল ফাংশনটাকে একবার অন্তরীকরণ করা, আমি ফাংশনটাকে অন্তরীকরণ করলাম। এরপরে কাজ ছিল যে আমাদের কোন বিন্দুতে ওই ফাংশনটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আছে এটা বের করার জন্য আমরা কি করব, এইটা সমান কি ধরবো? 0 ধরবো। তো ঠিক আছে, আমরা তাই করি, এটা সমান একবার 0 ধরি। ফর দা নাও for the point of maximum and minimum value and minimum value অর্থাৎ এই ফাংশনের যে বিন্দুতে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আছে ওই বিন্দুটার জন্য আমরা কি ধরছিলাম? f'(x) ইকুয়াল ধরছিলাম 0। তো আমরা f'(x) এর মানটা এখানে বসায় দিই। তাহলে f'(x) এর মান কি আছে? 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 24 ইকুয়াল 0। দেখো, এখান থেকে আমরা 3টা কমন নিতে পারি। তো যদি আমি এখান থেকে 3টা কমন নেই পাচ্ছি x স্কয়ার 4x এই সমান 0। তাহলে এখান থেকে 3টা বসে পার করবি x স্কয়ার মাইনাস 4x প্লাস 8 সমান 0। তো এখন আমাদের উদ্দেশ্য ছিল এখান থেকে x এর মানটা বের করা। তো আমি দেখো এটাকে কোনোভাবেই আমাদের উৎপাদক করা যায় না। দেখো, যদি তোমরা লক্ষ্য করো, এনিহাউ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না। তো আমরা শিখেছিলাম যদি কোনোভাবে আমরা কোনো একটা ফাংশনকে উৎপাদকে বিশ্লেষণ করতে না পারি তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণের একটা সূত্র আমরা শিখেছিলাম। দেখো তো মনে পড়ে কিনা? x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই ধরনের যদি কোনো ইকুয়েশন থাকে ওই ইকুয়েশনের যদি মূলটা আমরা বের করতে যাই তাহলে আমাদের সূত্রটা কি ছিল? x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। ঠিক আছে, এইটা আমার সূত্র ছিল। তো আমার যেহেতু এটাকে কোনোভাবেই আমি উৎপাদন করতে পারছি না তখন আমি এই সূত্রের সহযোগিতা নিব। তো এই সূত্রের সহযোগিতা যদি আমি নেই তাহলে আমি এখান থেকে পাচ্ছি x স্কয়ার প্লাস x প্লাস 8। আমি কি করলাম দেখো তো, ওই যে এখানে আমার যে অংশটা ছিল x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এটাকে আমি কি ওর মতো করে লিখে রাখলাম। তো আমার দেখো আমি এই পর্যন্ত আরেকবার রিপিট করছি। আমাদের প্রথম কাজ ছিল ওয়ার্কিং রুলে আমরা দেখছিলাম ফাংশনটার নাম দেব। যেহেতু ফাংশনটার নাম আমার দেওয়া আছে আমি ফাংশনটার নাম দিচ্ছি না। দ্বিতীয় কাজ ছিল ফাংশনটাকে একবার অন্তরীকরণ করব। আমি ফাংশনটা একবার অন্তরীকরণ করলাম।
তাহলে x³ কে অন্তরীকরণ করলে 3x², 6x² করলে 12x, 24x করলে 24। এরপরে আমাদের কাজ ছিল যে ওই পয়েন্টটা বের করতে হবে, কোন পয়েন্টটা, যে পয়েন্টে আমাদের ফাংশনের কি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আছে। তো আমি তাই করলাম যে নাও ফর দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু f'(x) = 0। তারপরে আমি এখানে f'(x) এর মানটা বসিয়ে দিলাম, 3টা কম দিলে এটা চলে আসবে। তো আমি দেখলাম এটাকে কোনোভাবে উৎপাদক করা সম্ভব না। যেহেতু সম্ভব না, আমাদের লাস্ট একটা প্রসেস আমরা শিখেছিলাম যে যদি কোনো একটা ফাংশন ax² + bx + c = 0 হয়, তাহলে তার উৎপাদকের সূত্র হচ্ছে x = -b ± √b² - 4ac / 2a। তো আমরা এখন দেখো আমরা নেক্সট কাজ করি, ওটার সঙ্গে তুলনা করে আমরা এখান থেকে ওটার মানটা বের করে নিই। এই অংশটা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো এইখানে আমি যদি ওই সূত্রের সঙ্গে বা ওই ফর্মুলার সঙ্গে এটা মিলাই, তাহলে এখানে x² এর সহগ কিছু নাই মানে 1, এখানে x এর সহগ আছে -4 আর c এর সহগ আছে 8। তো আমি এখন লিখি ওইটা x, তাহলে দেখো আমি সূত্রটা যদি লিখি b এর মান এখানে দেখো আমার কত আছে -4, আমি লিখে ফেললাম -4। এরপরে কি আছে আমার প্লাস মাইনাস √b এর মান কি আছে -4 তার উপর স্কয়ার -4, এর মান কি আছে এখানে 1, c এর মান কি 8, আমি বসিয়ে দিই 1 * 8। নিচে আমার কি ছিল 2a, 2 এর মান কত 1। তাহলে আমরা যদি এখানে গুণ করি 4 প্লাস মাইনাস এখানে পাচ্ছি 16, এখানে কি 32, নিচে কি 2। আর এখানে দেখো যদি আমি একটু কাজ করে নিই 4 এখানে বিয়োগ করলে কি -16, নিচে 2। তো এখন এখানে আমি যদি লক্ষ্য করি এটা আমি পাচ্ছি 4 প্লাস মাইনাস এখানে আমি এক কাজ করতে পারি 16, এখানে দেখো i² বসাতে পারি, কারণ আমি জানি i² এর মান কত -1। তো এখন আমি দেখি এখান থেকে যদি আরেকটু কাজ করি আমি, তাহলে এখানে আমার মানটা দাঁড়াচ্ছে 4, এখানে প্লাস মাইনাস এখানে দাঁড়ায় 4i, নিচে 2। এবার যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 2 প্লাস মাইনাস 2i, 2 আমি কমন নিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো যে আমি পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা কি আসলে এটা কিন্তু বাস্তব মান না, যেহেতু i যুক্ত, তার মানে কি এটা ইমাজিনারি বা কাল্পনিক। তো কোনো একটা ফাংশনের মূল কখনো কি হতে পারে না, কাল্পনিক হতে পারে। যেহেতু ফাংশনের মূলটা কাল্পনিক হতে পারে না, তাহলে এই ফাংশনের কি কোনো ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু নেই। সুতরাং আমরা বলতে পারি সো দ্য ফাংশন হ্যাজ neither maximum nor minimum value। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলি, আমরা যেহেতু এটাকে সহজে উৎপাদক করা যাচ্ছিল না, আমরা ওই সূত্রের সাহায্যে ভাঙলাম এবং উৎপাদক করে দেখলাম যে এই ফাংশনটার এই যে ফাংশন এর যে মূলটা সেটা হচ্ছে কি একটা কাল্পনিক মূল। তাহলে কাল্পনিক মূল থাকলে ওই ফাংশনের আসলে কি কোনো মান আমরা বের করতে পারি না, কোনো বাস্তব মান বের করতে পারি। যেহেতু কোনো বাস্তব মানই নেই, যেহেতু এটা কল্পনা, তার মানে এই ফাংশনে কি কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই। আচ্ছা, আমরা এরপর নেক্সট ম্যাথ সলভ করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 2 আমরা দেখি। নাম্বার 2, find the maximum and minimum value of u, maximum and minimum value of u, where u equal and তো আমরা এখন এটা সলভ করব। দেখো বলছে find the maximum and minimum value of u where u equal 4 divided x plus 36 divided y and x plus y divided 2। তোমরা দেখো আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম এই অঙ্কের সঙ্গে কিন্তু তার মিল নেই, এটা একটু ব্যতিক্রমধর্মী অঙ্ক এবং এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা দেখবা যে প্রায় এটা আসে।
তো যেহেতু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা প্রায়ই আসে, একটু মনোযোগী দিই আমরা, তাহলে আশা করি বুঝতে আমাদের সুবিধা হবে। এইখানে দেখো আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে u সমান 4 ডিভাইডেড x প্লাস 36 ডিভাইডেড y। এর সঙ্গে আরেকটা কন্ডিশন দেওয়া আছে x প্লাস y ডিভাইডেড 2। তো এখানে দুইটা জিনিস দেওয়া আছে, তাহলে আমি লিখে নিই হিয়ার গিভেন x প্লাস y ইকুয়াল টু, এখান থেকে আমি y এর মানটা যদি বের করে নিই তাহলে y সমান 2 মাইনাস x and u ইকুয়াল 4yx প্লাস 36 ডিভাইডেড। এখন দেখো যেহেতু আমি এখানে y এর মানটা বের করে নিয়েছি, y সমান 2 মাইনাস x, ওই মানটা এখানে আমি বসাই দেব। তো আমি বসাই দিচ্ছি, তাহলে 4 ডিভাইডেড x প্লাস 36 y ইকুয়াল 2 মাইনাস x। আমরা এটাকে অন্তরীকরণ করার সুবিধার্থে আরেকটু কাজ করে নিই। দেখো কি করে নিব, ইনভার্সের সূত্র অনুসারে 4x ইনভার্স প্লাস 36 ইনটু 2 মাইনাস x ইনভার্স। আমাদের এই যে এইটুকু কাজই বাড়তে, দেখো এইটুকু আমরা এর আগে করি নাই, এটাতে আমরা এইটুকু করলাম। এখন দেখো আমাদের কাজ কি ছিল, আমাদের ওয়ার্কিং রুলে আমরা শিখেছিলাম প্রথমে নাম দেওয়া, তারপরে একবার অন্তরীকরণ করা, তারপরে একবার অন্তরীকরণ সমান পয়েন্টটা বের করা, তারপরে আরেকবার অন্তরীকরণ করা, তাই না? তো আমরা শুরু করে দিই। এটা দেখো আমি এই পর্যন্ত আমাদের ফাংশনের নামটা দেওয়াই আছে, আমরা দ্বিতীয় কাজ শুরু করি। তাহলে দ্বিতীয় কাজ কি, আমরা এটাকে একবার অন্তরীকরণ করব। তো আমি এই পাশে লিখলাম, এটা একবার অন্তরীকরণ যদি আমি করি du ডিভাইডেড dx, তাহলে আমরা জানি অন্তরীকরণ করলে কি হয়, পাওয়ারটা সামনে আসে, উপরে পাওয়ার থেকে কি একবার হয়ে যায়, তাই না? তাহলে কি হলো, এখানে একটা সামনে আসলো, এখানে এক বার হয়ে গেল। পরের অংশ দেখো, এখানেও ঠিক একই কাজ, 36, এখানে দেখো উপরে পাওয়ারটা সামনে আসলো, তাই না? আর এখান থেকে কি হবে, x, এখান থেকে এক বার হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো এটা কিন্তু আমার x না, এটা কি 2 মাইনাস x, তার মানে এটা আমার আসলে কি ওই মূল ফাংশন না। যেহেতু মূল ফাংশন না, এটাকে আমার কি করতে হবে, আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো যদি আমি এই ভিতরের অংশটাকে আরেকবার অন্তরীকরণ করি, তাহলে 2 কে করলে 0 আর x কে করলে কি শুধু 1। আচ্ছা তাহলে দেখো এরপর আমি একটু সাজিয়ে লিখি, তাহলে কি হবে, এখানে মাইনাস x, এটা তাই না, এখানে যদি এই মাইনাস আর এই মাইনাস প্লাস 36, এখানে 2 মাইনাস x এর পাওয়ার কত, মাইনাস 2। আচ্ছা এরপরে যদি আরেকটু কাজ করে নিই, মাইনাস 4 মাইনাস 2, এখানে আমরা একটা কাজ করতে পারি, x স্কয়ারটা পাওয়ারটা নিচে দিতে পারি ইনভার্সের সূত্র অনুসারে, তাহলে আমাদের একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আচ্ছা আমি তাই করছি, দেখো এই তো এখানে 36 2 মাইনাস x, এটা। এবার নেক্সট কাজ কি ছিল, আমরা ওই পয়েন্টটা বের করার জন্য একবার অন্তরীকরণ সমান কি ধরবো, 0 ধরবো। তবে শুরু করি আমরা, দেখো ফর দ্য পয়েন্ট অফ maximum and minimum value, maximum and minimum value dy divided dx equal 0। আচ্ছা তাহলে আমরা এবার মানটা বসাই দিই, dy dx এর মান কি ছিল, -4 x স্কয়ার 36 2 মাইনাস x তারপর হোল স্কয়ার ইকুয়াল 0। এখন দেখো আমরা এটাকে লসাগু করতে পারি, যেহেতু আমাদের এই অংশটা হয়ে গেছে, তাহলে আমরা এটা একটু মিশিয়ে দিতে পারি। তাহলে আমাদের এর পরের কাজ, এখান থেকে আমরা এইটা সমান কি করব, এটাকে লসাগু করে x এর মানটা বের করব। আমি উপরে অংশটা একটু মিশিয়ে দিলাম, তাহলে এখানে দেখো যদি আমরা লসাগু করি, নিচে লসাগু x স্কয়ার আর 2 মাইনাস x স্কয়ার, এখানে লসাগুটা আমি পাচ্ছি x স্কয়ার, এখানে পাচ্ছি 2 মাইনাস x স্কয়ার। এরপরে দেখো এখানে যদি লসাগু করো, তাহলে এখানে -4, এখানে দাঁড়ায় কি x স্কয়ার ছিল, দ্যাট মিন্স 2 মাইনাস x তারপর হোল স্কয়ার প্লাস এখানে থাকে 36, এর সঙ্গে x স্কয়ার থাকে, আর এটা তো আমার 0 ছিল, তাই না, x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার। তাহলে আমি এটাকে লসাগু করলাম, -4 2 মাইনাস x হোল স্কয়ার প্লাস 36 x স্কয়ার। এবার এসো আমরা উপরে একটু ক্যালকুলেশন করে নিই।
তাহলে এটা -4 থাক, এটা দেখো আমার a - b হোল স্কয়ার সূত্র কি ছিল a স্কয়ার - 2ab + b স্কয়ার। আর এখানে দেখো কি থাকে 36x স্কয়ার। নিচে দেখো এটা ভাগ হয়ে আছে, যদি আমি ওই পাশে গুণ করে দিই এটা 0 হয়ে যায়। তাহলে আরেকটু সহজ হয়ে গেল, এটা কি -4, এটা 4 -4x + x স্কয়ার, এখানে কি থাকে 36x স্কয়ার সমান 0। এবার দেখো যদি আমি গুণ করে দিই তাহলে -16 মাইনাস প্লাস 16x -4x স্কয়ার প্লাস 36x স্কয়ার। এবার দেখো যদি আমি এটাকে একটু যোগ বিয়োগ করে নিই তাহলে 36 এর মধ্যে 4 যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে থাকে 32x স্কয়ার প্লাস 16x মাইনাস 16 সমান 0। এখন দেখো এখান থেকে আমি আরো কি করতে পারি, 16 কমন নিতে পারি, 2x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল 0। 16 অবশ্য পার করে দিই, তাহলে আমি পাচ্ছি 2x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল 0। আরেকটু যদি ক্যালকুলেশন করে নাও তাহলে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 1 সমান 0। এখন দেখো এখান থেকে যদি 2x কমন নাও তাহলে কি x প্লাস 1, এখান থেকে যদি -1 কমন নাও x প্লাস 1 সমান 0। তাহলে আমি এখান থেকে দুইটা মান পাচ্ছি, একটা কি একটা পেলাম x প্লাস 1 আর একটা পেলাম কি 2x মাইনাস 1। এবার আমরা নেক্সট আসি, তাহলে এখান থেকে আমি x এর দুইটা মান পাবো, একটা x এর মান পাবো -1 আর একটা x এর মান কি পাবো হাফ। তাহলে আসি আমরা, তাহলে আমি x এর এখান থেকে দুইটা মান পাচ্ছি, একটা পেলাম x এর মান 1 -1 x plus 1 equal 0, that is x সমান -1, আর একটা আমরা পেলাম 2x minus 1 সমান 0, 2x সমান 1, x সমান 1। তাহলে x এর আমরা দুটো মান পেলাম, একটা x এর মান পেলাম কি, একটা x এর মান পেলাম -1 আর একটা কি পেলাম x এর মান -1/2। আচ্ছা সরি, শুধু হাফ আমরা পেলাম, একটা x এর মান -1 আর একটা কি x এর মান হাফ। তো এবার দেখো আমাদের নেক্সট কাজ কি ছিল, নেক্সট কাজ ছিল যে আমরা যেটাকে একবার অন্তরীকরণ করেছিলাম ওইটাকে কি আরেকবার অন্তরীকরণ করব। তাহলে আমাদের দেখো আমরা যখন এটাকে একবার অন্তরীকরণ করেছিলাম, তো এটা আমরা একবার অন্তরীকরণ কি পেয়েছিলাম, দেখো আমরা একবার অন্তরীকরণ করে পেয়েছিলাম -4x - 2, তাই না? আর এখানে কি পেয়েছিলাম 36, তাই না? এটা কি পেয়েছিলাম 2 - x, তাই না, -2, এটা আমরা পেয়েছিলাম। এখন দেখো আমাদের কাজ হলো এটাকে আরেকবার অন্তরীকরণ করা। তাহলে আমরা এটাকে আরেকবার অন্তরীকরণ করি, তাহলে আরেকবার যদি অন্তরীকরণ করি দেখো তাহলে d স্কয়ার u, এখানে পাচ্ছি dx স্কয়ার, তাহলে এখানে কি হয় দাঁড়াও দেখো তো মাইনাস মাইনাস প্লাস 8 x এর পাওয়ার -3, তাই না? এখানে যদি করো তাহলে কি হবে 36 -2টা সামনে আসবে, 2 - x, এখানে হবে -3, হ্যাঁ, আর এখানে শুধু 0 আর কি -1। তাহলে দেখো এইটা আমরা কি পেলাম, আচ্ছা আমি এই পাশে লিখছি দেখো, তাহলে আমরা এখানে পেলাম 8, এখানে পেলাম x - 3 d স্কয়ার u dx স্কয়ার, পাশে লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে পেলাম 8 2, আর এখানে দেখো এই মাইনাস আর মাইনাসে কি প্লাস, সত্যি যদি করো 72, আর এখানে কি 2 - x - 3। আর একটু যদি ভালো করে লিখতে চাও ইনভার্সের সূত্র অনুসারে এটা দেখো 72, এখানে কি 2 - x 3। আচ্ছা এবার আমাদের কাজ কি, এখন আমরা পয়েন্টগুলো বসাবো। তাহলে পয়েন্টগুলো আমার কত পয়েন্ট ছিল, আমার একটা কি -1 আর একটা কি হাফ। তাহলে আমরা এবার নেক্সট কাজ শুরু করি। তাহলে একবার x এর মান 1 বসাই, at x সমান -1 বিন্দুতে, তাহলে আমরা কি পাচ্ছি d স্কয়ার u dx স্কয়ার। তাহলে দেখো এখানে আমার কি ছিল 8, x এর মান কত -1, তার উপর কিউব 72, তাই না? এখানে 2, x এর মান কত -1, তার উপর কিউব। এখন দেখো এটা যদি লক্ষ্য করো তাহলে এটা মাইনাসই হয়ে যায়। এখানে দেখো x এর মান আমরা কত বসাইছিলাম, x এর মান মাইনাস, দ্যাট মিন্স এটা, তাহলে এখানে কি 72, এখানে যদি 27। আচ্ছা তাহলে এখানে আমি কি পাচ্ছি -8, এটাকে যদি আমি ভাগ করি তাহলে 2 পয়েন্ট সামথিং আসে, 2 পয়েন্ট সামথিং। দেখো এটা যদি আমি বিয়োগ করি তাহলে কি মানটা কি হয়ে যায়, মাইনাস পাওয়া যায়। তার মানে এটার চাইতে কি অবশ্যই জিরোটা বড়।
তাহলে আমরা বলছিলাম যে যদি জিরোটা বড় হয় যে মানটা আমি বের করব তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনে কি আছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা দেখো x এর মান যখন -1 বসালাম তখন যে মানটা পেলাম এটা হচ্ছে কি জিরোটা বড়। তাহলে আমাদেরকে ওই বিন্দুতে ফাংশনটা কি ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান। তাহলে আমরা লিখে ফেলি সো দ্য ফাংশন হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু, সো দ্য ফাংশন হ্যাজ maximum value has maximum value at x সমান -1। তাহলে x সমান -1 বিন্দুতে ওই ফাংশনটি আমার কি আছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা ম্যাক্সিমামটা বের করে ফেলি u max ম্যাক্সিমাম ভ্যালু ফর x এর মান -1 36 to x এর মান -1, that means -4 36 divided 3, that is লিখতে পারি -4 plus 12, that means 8। তাহলে আমরা দেখলাম যে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত আসলো 8। এবার দেখো আমাদের আরেকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা কত x সমান হাফ। তাহলে আমরা ওই বিন্দুতে এই ফাংশনটার কি মানটা বের করে দেখব যে আসলে সেটা কত। তাহলে আমরা দেখো এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে ফেললাম। এবার আসো নেক্সট কাজ। তাহলে নেক্সট কাজ আমরা বিন্দুটা চেঞ্জ করে দিব, আমরা লিখি at x সমান হাফ। তাহলে x সমান হাফ বিন্দুতে at x সমান হাফ d স্কয়ার বাই dx স্কয়ার, এইখানে মানটা বসাবো। তাহলে 8 x এর মান কত হাফ, তারপর কিউব, এখানে কত ছিল 72 টু x এর মান কত হাফ, তারপর কত ছিল কিউব। আচ্ছা এবার এসো, তাহলে এটা 8, এখানে 1 2 এর উপর কিউব দিলে 8, এখানে 72, এখানে দেখো যদি আমরা ভাগাংশ করি 2 দুগুণে 4, এক বাদ দিলে কত 3/2, তারপর কিউব। দেখো এইখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের কোনো নেগেটিভ মানই নেই, তার মানটা কি সব পজিটিভ। যেহেতু এই মানগুলো সবই পজিটিভ তার মানে এটা কি জিরো চাইতে বড়। তাহলে দেখো যেহেতু জিরো চাইতে বড় তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনটার কি আছে মিনিমাম ভ্যালু। আমাদের ক্যালকুলেশন না করলে হবে, কারণ আমি এখান থেকে দেখছি এখানে আমার কোনো নেগেটিভ মানই নেই। যেহেতু নেগেটিভ মান নেই তার মানে নেগেটিভ আসার কোনো সম্ভাবনা নেই, যা আসবে সবই কি পজিটিভ। যেহেতু পজিটিভ আসবে তার মানে এটা কি জিরো চাইতে অবশ্যই বড়। আর জিরো চাইতে বড় হলে ওই বিন্দুতে কি থাকে মিনিমাম ভ্যালু। তাহলে আমরা লিখে ফেলি so the function has minimum value, so the function has minimum value at x সমান হাফ। তাহলে x সমান এই যে হাফ, এই বিন্দুতে ওই ফাংশনটার কি আছে মিনিমাম ভ্যালু। তো আমরা এখন মিনিমাম ভ্যালুটা বের করে ফেলি। অতএব u min for x এর মান হাফ 36 টু হাফ, আমরা লিখে ফেলি এখানে 8 36 3/2, that means 8 12 into 2, that means 8 plus 12 24, 12 into 2 24, that is 30। আমরা আবারও লক্ষ্য করি, তাহলে আমরা এটা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমাদের ফাংশনের মান দেখে যে এই বিন্দুতে ওই ফাংশনকে মিনিমাম ভ্যালু আছে। এবার আমরা বসে দিলাম, দেখো আমাদের ফাংশনটা ছিল u, তাহলে u মিন তাহলে 4, x এর মান কি ছিল এই যে হাফ বসে দিলাম, 36 টু x এর মান কি ছিল হাফ, তাহলে এটা উপরে গেল 8, এখানে তো 36, এখানে 4 এর মধ্যে 1 বাদ দিলে 3/4, 3 দিয়ে কাটা গেল, তাহলে আমার এখানে কি 12 আর 2টা উপরে গেল গুণ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে ওই ফাংশনটা কি পেলাম মিনিমাম ভ্যালু পেলাম। মিনিমাম ভ্যালু কত হলো, আমরা মিনিমাম ভ্যালু পেলাম 32। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা আরেকটা অঙ্ক দেখে আজকে শেষ করব। দেখো আরেকটা অঙ্ক নাম্বার 3। Number 3, find the maximum value xy
subject to the condition xy এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। এখানে আবার একটা কন্ডিশন দেওয়া আছে 3x plus 4y equal 5 is 25 divided 48। তারপর এটাও একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক, আগের চাইতে একটু আলাদা। আমাদের বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ, অথবা শো লিখতে পারো, শো দেখো, শো তাহলে show the maximum value xy subject to the condition 3x plus 4y is 3x plus 4y equal 5 is equal। আমাদের বলছে দেখাও যে এই যে সাবজেক্ট এর ম্যাক্সিমাম ভ্যালু তার একটা কন্ডিশন দেওয়া আছে 3x plus 4y equal 5, এত হবে 25 divided 48। আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা শুরু করে দিই। তাহলে আমরা আগে কন্ডিশনটা লিখি। here given 3x plus 4y equal 5, 4y 5 minus 3x, y equal 5 minus 3x divided 4। এখন দেখো আমাদের প্রথম কাজ ছিল ফাংশনটা একটা নাম দেওয়া। আমাদের ফাংশনটা দেওয়া আছে xy, তার কন্ডিশন ছিল এটা। তাহলে আমরা এই ফাংশনটা একটা নাম দিয়ে নিই। আমি তোমাদের বলছি তোমরা যে কোনো নাম দিতে পারো, ইউ দিতে পারো, ভি দিতে পারো, ডাব্লিউ দিতে পারো, এফ অফ এক্স দিতে পারো, ইচ্ছা। তো ধরো আমরা নাম দিলাম লেট ইউ, ইউ ইকুয়াল এক্স ওয়াই। এবার এখানে এক্স ওয়াই এর মানটা তোমরা বসিয়ে দাও। তাহলে কত 5 মাইনাস 3x ডিভাইডেড 4। চাইলে এটা গুণ করে দিতে পারো, তাহলে আরেকটু সুবিধা হবে। কি হবে 5x মাইনাস 3x স্কয়ার। চাইলে 4টাকে আলাদা করে দিতে পারো, দাও। কেমন? এই তো। এবার আমাদের কাজ কি, এটাকে একবার ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভে আসি। তাহলে কি du ডিভাইডেড dx, এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে x কে করলে 1 হয়, তাহলে 5/4 ই থাকবে। 5/4। আর এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে 6x, নিচে 4 অপরে থাকবে। কারণ আমরা জানি যে ডেরিভেটিভ শুধুমাত্র কার হয়, চলকের হয়, তাই না? আমরা অন্তরীকরণ করতে পারি শুধু চলকের, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ হয় না। আর কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কি হয়, 0 হয়। তো আমরা এখান থেকে শুধু চলকের ডেরিভেটিভ করলাম। তাহলে এটা x করলে 1, এখানে 6x, নিচে 4। এবার দেখো আমরা কি করলাম, পয়েন্টটা বের করার জন্য এটা সমান 0 দেবো। আচ্ছা, তাহলে ফর দ্য পয়েন্ট অফ, অথবা চাইলে এটা আরেকবার ডেরিভেটিভ করে দিতে পারো। আচ্ছা, করে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের একবারে, আর এখানে আসতে হবে না। তাহলে দেখো এটা 0 আর এটা কি 6/4, দ্যাট ইজ মাইনাস কি 6/4। আচ্ছা, আর এখন দেখো যে আমরা ফর দ্য পয়েন্টটা যদি বের করি, দেখো আমি পয়েন্টে এখান থেকে পয়েন্টের মান যাই বের করি সেটা কিন্তু আমাকে এখানে বসানোর কোনো সুযোগ নেই। কেন নেই? এখানে কোনো চলক নেই। যেহেতু আমার পয়েন্টের মান বসানোর সুযোগ নেই, আমার পয়েন্টটা এখানে কি বের না করলেও চলবে। কিন্তু আমি যেহেতু ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করার সময় আমার পয়েন্টটা লাগবে, যে কারণে আমি এটা বের করে রাখছি। দেখো তাহলে ফর দ্য পয়েন্ট অফ maximum and minimum value, dy dx equal 0। তাহলে এখান থেকে আমি বের করতে পারি 5/4 minus 6x/4 equal 0, that is minus 6x/4 equal minus 5/4। 4 যদি আমি বাদ দিয়ে দিই, x সমান আমি পাচ্ছি 5/6। দেখো 4 বাদ দিলাম, মাইনাস কেটে দিলাম, 6x সমান 5, অথবা x সমান কি আমার 5/6। তাহলে আমরা দেখো যে এইটা এখানে যদি বসাই, তাও আমরা কি পাচ্ছি, এটার মানটা ও যা ছিল তাই। তার মানে এটা কি 0 চাইতে বড়। যেহেতু এটা 0 চাইতে বড়, তাহলে ওই বিন্দুতে কি আছে, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা বলতে পারি the function has maximum value at x সমান কি 5/6। তো দেখো আমরা করে ফেলছি। the function has
maximum value at x সমান 5/6 তাহলে এখন ম্যাক্সিমাম ভ্যালুটা কত বের করে ফেলি ইউ ম্যাক্স আমাদের ফাংশনটা কি ছিল 5x / 4 - 3x² / 4 বসে দাও তাহলে 5/4 x এর মান 5/6 -3/4 x এর মান 5/6 তারপর হোল স্কয়ার এবার ক্যালকুলেশন করো 25 24 এখানে 3/4 25 36 25 24 minus 75 that is 144 এবার লসাগু যদি করো 144 এখানে 106 150 minus 75 যদি বিয়োগ করে দাও তাহলে কি 5 7 100 3 দিয়ে যদি ভাগ করো 25 নিচে 48 দেখো আমাদের এটা কিন্তু কি প্রমাণ করতে বলেছিল আমাদের বলছিল so that the maximum value of value xy subject to the condition that is 25 divided by 48 দেখো আমাদের কিন্তু শেষ হয়ে গেল তাহলে দেখো আমরা কি করলাম আরেকবার বলে নিই যে আমরা প্রথমে যে কন্ডিশনটা দেওয়া ছিল ওটা লিখে নিলাম এখানে y মানটা বের করে নিলাম এবার y মানটা এখানে বসিয়ে দিলাম তারপর কি করছিলাম এটাকে একবার ডেরিভেটিভ করলাম আর একবার ডেরিভেটিভ করলাম তো ডেরিভেটিভ করার পরে আমরা পয়েন্টটা বের করলাম পয়েন্টটা বের করে দেখলাম যে পয়েন্টটা বসানোর পরে যে মানটা পাচ্ছি ওটা নেগেটিভ তার মানে এখানে কি আছে ম্যাক্সিমাম ভ্যালু আছে তাহলে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু আছে এবার আমি বসে দিলাম ম্যাক্সিমাম ভ্যালু দিলাম তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবারও নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে